The kindness of Mohsin is known to all. The honesty of Abdul Qadir Jilani is known to all. We should be grateful for the mercy of Allah. The greatness of Hazrat Muhammad sallallahu alaihi wasallam is universal. I know the cruelty of the man. The poverty of Nozrul is known to all. অর্থাৎ এখানে নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তির অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কখন দিয়ে বসে, যখন নির্দিষ্ট কোনো কিছুর অ্যাবস্ট্রাক্ট একটা কোয়ালিটি বোঝায়, অ্যাবস্ট্রাক্ট কিছু বোঝায়। এমনিতে আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন শুধু যদি বলা হয় যে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কাইন্ডনেস দয়া একটি মহৎ গুণ, তাইলে কিন্তু কোনো আর্টিকেল হচ্ছে না। কিন্তু আমরা যখন নির্দিষ্ট করে বোঝাবো, হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝাবো, তখন আমরা নির্দিষ্ট ব্যক্তির কোনো দয়া বোঝাবো বা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিটাকে আমরা বুঝাবো, তখন আমরা এটার পূর্বে দিয়ে ব্যবহার করতে পারবো। তারপরে Rule স্যার 15. তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যায় না? হ্যাঁ, বলো। Rule 15. দা প্লাস ডি থ্রি সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি বসে, যেমন ফুয়াদ ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। হুম। রুল 16. দা প্লাস ডি টু দুয়ের মধ্যে ভালো মন্দ বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি বসে, যেমন অফ দ্য টু গার্লস ইসা ইজ মোর ইসা ইজ দ্য মোর বিউটিফুল, অফ দ্য টু থিংস বাই দ্য লেস কস্টলি। অথবা অর্থাৎ দি এর ব্যবহার শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে হয় না। যেমন আমরা দেখতে পাচ্ছি ফুয়াদ ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এখানে সুপারলেটিভ ডিগ্রি দি সুপারলেটিভ ডিগ্রি হলো টলেস্ট, এটার পূর্বে আমরা দেখতে পাচ্ছি দা ব্যবহার করা হয়েছে। আবার এখানে দা ব্যবহার হয়েছে কোথায়? যখন দুইটার মধ্যে কোনটা ভালো এই অর্থে কম্পারেটিভ ডিগ্রি হয়, তখনও তোমার দি বসে। অফ দ্য টু থিংস বাই দ্য লেস কস্টলি। তারপর রুল 17. রাস্তার নামের সাথে রোড থাকলে আর্টিকেল দি বসে, যেমন হি লিভস ইন দ্য জালাল আহমেদ রোড, দ্য নওয়াবপুর রোড ইজ ভেরি বিজি। এই যে এখানে জালাল আহমেদ আবার রোড কথাটা আছে, এই কারণে দি বসেছে। দ্য নওয়াবপুর রোড ইজ ভেরি বিজি। তারপরে রুল 18. দা সাথে ইউএসএ, ইউকে, ইউএনও, ইউনেস্কো, পাঞ্জাব, তাজমহল, ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব, সিপয় মিউনিটি, সিপাহী বিদ্রোহ, লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ, অর্থযুক্ত দেশ, ইম্পর্টেন্ট প্লেস, প্রসিদ্ধ প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বুঝালে আর্টিকেল দি বসে। অর্থাৎ যে কোনো কিছু যেটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এটা যে লেভেলে হোক না কেন, মোটামুটি সেক্ষেত্রে আমরা এখানে দি বসাতে পারি। ঠিক আছে। হুম। রুল 19. জাতি বোঝাতে ভাষার নামের পূর্বে আর্টিকেল দি বসে, যেমন হি নোজ ইংলিশ লাইক দ্য ইংলিশ। এই যে যেমন এখানে হি নোজ ইংলিশ লাইক দ্য ইংলিশ, প্রথম ইংলিশটা কি? ভাষা। ভাষা, ভাষা বুঝিয়েছে। তো ভাষা, ভাষা যখন বুঝাবে এটার পূর্বে দি বসবে না। কিন্তু ওই একই শব্দ দিয়ে যখন জাতিকে বুঝাবে, তখন আবার দি বসবে। যেমন হি নোজ ইংলিশ লাইক দ্য ইংলিশ, দ্বিতীয় ইংলিশটা কিন্তু জাতি বোঝাচ্ছে। আবার ভাষার পূর্বেও অনেক সময় দি বসে, যখন ধরো ভাষার পরে যদি ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা থাকে, ঠিক আছে, দি দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ কথাটা থাকার কারণে এর আগে ইংলিশের আগে দি হতে পারে। ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ কথাটা না থাকলে ভাষার নামের আগে দি বসতে পারে না। কিন্তু জাতির নামের পূর্বে আমরা এখানে নির্দিষ্টভাবে আমরা এখানে দি বসাতে পারি। তারপরে রুল 20. ভিন্ন ব্যক্তি বোঝালে দ্বিতীয় নাউনের পূর্বে আর্টিকেল দি বসে, যেমন দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি আর নাইস ম্যান। হ্যাঁ, এখানে দুজন ব্যক্তি আলাদা। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, স্কুলের যিনি হেডমাস্টার উনি একজন আলাদা ব্যক্তি এবং যিনি সেক্রেটারি উনি একজন আলাদা, এই কারণে দুইবার বসেছে।
এই কারণে ভার্বও কিন্তু প্লুরাল। আর যদি এমন হতো যে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ নাইস ম্যান, তখন আমরা বুঝতাম যে হ্যাঁ, তখন একজন ব্যক্তির কথা এখানে তখন বলতো। যদি এরকম হইতো সেন্টেন্সটা যদি এরকম হইতো, ধরো এরকম নিচে কাজ করছে না কেন, স্লো কাজ করতেছে। ধরো এই দুইটা বাদ দিয়ে দিলাম এখানে, এই যে দি হেডমাস্টার এন্ড সেক্রেটারি, তখন এখানে ই সিঙ্গুলার হতো ভার্বটা, এটা হয়ে যেত সিঙ্গুলার। তখন আমরা বুঝতাম যে যিনি হেডমাস্টার স্কুলের ইনি আবার সেক্রেটারি। এই কারণে ভার্ব সিঙ্গুলার এবং পরবর্তী যে নাউনটা আছে, হ্যাঁ, সাবসিকুয়েন্ট যে নাউনটা, এটাও কিন্তু আমাদের এখানে সিঙ্গুলার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, রুল 21, প্লে প্লাস দি প্লাস পিয়ানো অর গিটার বাদ্যযন্ত্র বোঝালে। আচ্ছা, মানে বাদ্যযন্ত্র বোঝাতে এর পূর্বে দি ব্যবহৃত হয়। তবে মানে একটা জিনিস কি, যে আর্টিকেলের মূল বিষয়টা কি, যে তুমি কিভাবে বুঝাইতে চাও, তুমি কি বুঝাইতে চাও, তুমি কি নির্দিষ্ট করে বুঝাতে চাও না অনির্দিষ্ট করে বুঝাতে চাও, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতে জেনারেলি কোনো বাদ্যযন্ত্র থাকলে স্বাভাবিকভাবে এটার উপর একটা দি বসানো হয়, দ্য পিয়ানো, দ্য গিটার। তবে এটাকে অনির্দিষ্টভাবে বুঝাইতে ব্যবহৃত হতে পারে, এটা নির্ভর করে তোমার কনটেক্সটের উপরে। যেহেতু তোমাদের প্যাসেজ আকারে আসে, বা আমরা আর্টিকেলগুলো আমরা বাস্তব জীবনে যখন আমরা ব্যবহার করি কোথাও, আমরা প্যাসেজ আকারে বা কোনো কনভারসেশনে বা কোনো রাইটিং আমরা একটা অবস্থা সাপেক্ষে ব্যবহার করি। তো অবস্থা তো অনেক সময় নির্দিষ্ট করে আমরা বুঝাতে পারি, আমরা অনির্দিষ্ট করে বুঝাতে পারি, বা আমরা আর্টিকেল অনেক সময় ব্যবহার নাও করতে পারি। এগুলো হলো অবস্থা সাপেক্ষে ব্যবস্থা। তখন যদি তোমার প্রয়োজন হয় যে তুমি এটাকে অনির্দিষ্টভাবে বোঝানোর দরকার, তখন তুমি এটার পূর্বে এ অথবা এন, ডিপেন্ডিং অন ভাওয়েল এন্ড কনসোনেন্ট সাউন্ড তুমি বসাইতে পারো। আবার অবস্থা সাপেক্ষে তোমার নির্দিষ্ট করে ব্যবহার করা দরকার, তুমি দি বসাতে পারো। আর নর্মালি তো এমনিতে বলা আছে যে দি এমনিতে বসে। তারপরে রুল 20, দ্য টাইটানিক সেলড ফর নিউ ইয়র্ক জাহাজের নাম বোঝালে। ওই যে জাহাজের নাম, ওই যে একটা জাহাজ, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা খুবই বড়, যেটা সিগনিফিক্যান্ট, ইম্পর্ট্যান্ট, যেটার খুবই এটার উপরে আমরা একটা দি বসাই, এটা গুরুত্ব বোঝাতে। তারপরে রুল 23, দ্য সুনার দ্য বেটার যত তত বোঝাতে কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। দ্য সুনার দ্য বেটার, এই যে এখানে যত তত, দ্য সুনার ইউ কাম দ্য বেটার ইট উইল বি, এরকম অর্থ বোঝাতে যে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি তোমার ভালো হবে, এই অর্থ বোঝাতে এগুলো কিন্তু তোমার এই যে এখানে কম্পারেটিভ ডিগ্রি বোঝাতে এখানে আমরা দি ব্যবহার করতে পারি। তারপরে রুল 24, ইন প্লাস দি প্লাস মর্নিং অবলিক নুন অবলিক আফটারনুন অবলিক ইভিনিং অবলিক মাইন নাইট মিড অবলিক নাইট, ডেড নাইট। মিড এটা মিড হবে, মাইন্ড নাইট মিড হবে, MID, মিড নাইট। যেমন হি বিগেন্স হিজ ওয়ার্ক ইন দ্য মর্নিং। হ্যাঁ, এখানে কি বলছে যে যখন আমরা এই যে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, মিডনাইট, ডেড নাইট, এগুলো হলো যখন এদের পূর্বে আমরা মানে এগুলো যখন আমরা ব্যবহার করব, স্বাভাবিকভাবে এদের পূর্বে একটা দিয়ে আমরা বসাইতে পারি। তবে নাইট বোঝাতে শুধু নাইট, এট নাইট, ঠিক আছে, এট নাইট। হ্যাঁ, এই যে নাইটের পূর্বে তখন আমরা দিয়ে ব্যবহার করি না সাধারণত, এট নাইট। আর তবে এখানে ইন দ্য মর্নিং, হ্যাঁ, আমরা দা ব্যবহার করলে এখানে মর্নিং এবং নুন, আফটারনুন, ইভিনিং, মিড নাইট, ডেড নাইট, এগুলো ব্যবহার করাটা খুবই ইজি। এবং যেহেতু ইন আছে, প্রেপোজিশন আছে, এখানে আমরা এটা ব্যবহারটা এইভাবে হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো 25, রুল 25, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইত্যাদি অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দি বসে। যেমন
And George the Sixth জর্জ was জর্জ the জর্জ George হ্যাঁ George the Sixth was the King of England. এই যে কি বলছে, অর্ডিনাল নাম্বারের পূর্বে এখানে আর্টিকেল দা বসে, এই যে জর্জ দ্য সিক্স, রাজা ষষ্ঠ জর্জ ইংল্যান্ডের রাজা ছিলেন, এরকম। এই যে সংখ্যাবাচক যে অর্ডিনাল নাম্বার যেটা আছে সিক্স, মানে অর্ডার, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে মানে প্লেস, কত নাম্বার উনি রাজা, এরকম অর্ডিনাল বুঝাইলে এটার পূর্বে আমরা দিয়ে বসাতে পারি। তারপরে Rule 26 সংবাদপত্র প্রসিদ্ধ গ্রন্থ সাময়িকী এর পূর্বে আর্টিকেল দি বসে, যেমন দ্য ইত্তেফাক ইজ এ ডেইলি, দ্য শাহানামা ইজ এ ফেমাস বুক, দ্য দিগন্ত ইজ এ মান্থলি। তাহলে আমরা সংবাদপত্র, প্রসিদ্ধ গ্রন্থ, খুব নামকরা বই, সাময়িকী বলতে কোনো পত্রিকা বা কোনো ম্যাগাজিন বা এই টাইপের পিরিয়ডিক্যাল, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, 15 দিন বা 1 মাস, বা দেখা যাচ্ছে যে কোনোটা 2 মাস পরে প্রকাশিত হয়, এইগুলোর পূর্বে আমরা উই ক্যান ইউজ দ্য এজ অ্যান আর্টিকেল। ওকে, তারপরে 27। রুল 27 দা প্লাস বার আর্মি প্রেস বৃত্তি বা পেশা বোঝাতে আর্টিকেল দি বসে, যেমন আই শ্যাল জয়েন দ্য বার, হি হ্যাজ জয়েন্ট দ্য আর্মি। অর্থাৎ কোন ধরনের পেশা বা বৃত্তি বোঝাতে, চাকরি বা কোনো কোনো স্পেশাল কোনো পেশা বা যেটা তোমার বৃত্তি বুঝাতে, সেখানে আমরা আর্টিকেল দা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে রুল 28 একই গুণ বিশিষ্ট দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে আর্টিকেল দি বসে, যেমন একে ফজলুল হক ওয়াজ দ্য বার্ক অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। আচ্ছা, এখানে কি বলছে যে তোমার এই যে একে ফজলুল হক, ওনার সাথে তুলনা করা হয়েছে বার্ক নামক একজন ব্যক্তিকে। তো যার সাথে যার তুলনা করা হবে তার আগে দি বসবে, যেমন একে ফজলুল হক সাহেবকে এই যে বার্ক সাহেবের সাথে তুলনা করা হয়েছে, এই কারণে এখানে দি বসেছে। তারপরে কাজী নজরুল ইসলাম, জনাব নজরুল ইসলাম সাহেবকে তুলনা করা হয়েছে বাইরন সাহেবের সাথে, এই কারণে এখানে দা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নারায়ণগঞ্জ একটা জায়গার নাম, ডান্ডি একটা জায়গার নাম, উন্নত জায়গা, কোন দেশে ঠিক আমার মনে নাই এই মুহূর্তে। আহ ওই 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 উন্নত জায়গার সাথে নারায়ণগঞ্জের তুলনা করা হয়েছে। ঢাকা ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, ঢাকার সাথে লন্ডনের তুলনা করা হয়েছে। যার সাথে তুলনা করা হয়েছে তার আগে এখানে একটা দা ব্যবহার করা হয়েছে, মানে অর্থাৎ দুটা ব্যক্তি বস্তু বা যেভাবে হোক দুটার মধ্যে যখন আমরা কম্প্যারিজন করি, তখন আমরা উই ইউজ দা বিফোর ওয়ান হুইচ উই থিঙ্ক অফ অ্যাজ মডেল। ওকে, এখানে আমাদের মডেল হচ্ছে লন্ডন, এবং উই ওয়ান্ট টু কম্পেয়ার ঢাকা উইথ লন্ডন। ওকে, সো দ্যাটস ওয়াই যেটার পূর্বে আমরা কম্পেয়ার করবো, যেটাকে মডেল মনে করবো, দ্য ওয়ান হুইচ উই থিঙ্ক অফ অ্যাজ মডেল উইল ইউজ দ্য বিফোর ইট। ওকে, go ahead. 29. রুল 29 বাই ইন অন প্লাস দা প্লাস হ্যান্ড বেলি এয়ার হেয়ার লেগ নেক হর্ন ফেস নোজ, যেমন আই টুক দ্য বুল বাই দ্য হর্ন, দ্য ব্রিক হিট শামিম ইন দ্য হেড, হু হিট ইউ অন দ্য হেড। এটা কি বোঝা গেছে, এটা বলো তো, এখানে কি বুঝলাম? শারীরিক অঙ্গের পূর্বে দি বসে। হ্যাঁ, এখানে মানে স্পেসিফিক্যালি আমরা বলতে, যে যখন একটা বুলের কথা আমরা বলছি, যে আই টুক দ্য বুল, আমি মানে এই ষাঁড়টাকে, এই ষাঁড়টাকে আমি কোন জায়গায় দিয়ে ধরেছি, এটার শিং দিয়ে আমি ধরেছি এটাকে। শামীমকে ইট দিয়ে আঘাত করেছি, তো সব দেহের সব জায়গায় তো আর আঘাত করা সম্ভব না, একটা লোকেশন আছে, যেমন তার মাথা একটা স্পেসিফিক একটা তার জায়গা, ওইখানে আমি যেহেতু স্পেসিফিক করে বলছি, এই কারণে আমি দা ব্যবহার করছি। হুম, অথবা এরকম আবার যদি বলি যে দ্য ব্রিক হিট শামিম ইন হিজ বডি, এরকম বললে তখন কিন্তু আবার কোনো আর্টিকেল হবে না। দ্য ব্রিক হিট শামিম ইন দ্য বডি, ইন 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 হিজ বডি, তখন ওই হিজ দিলে আবার তখন ওই
তোমার তখন আর্টিকেলের ব্যবহার লাগবে না, যেহেতু আমি নির্দিষ্ট করে কোনো অঙ্গের কথা বলছি না, দেহের যে কোনো জায়গায় আঘাত করা হয়েছে। এইভাবে আমরা যখন when we talking about some parts of our body, হ্যাঁ, মানে যে কোনো কাজের জন্য ব্যবহার করি, তখন আমরা এই যে এভাবে আমরা এটা করতে পারি। প্রিপোজিশনের পরে দা ব্যবহার করব, তারপর ওই অঙ্গটা, হ্যাঁ, আমরা ব্যবহার করতে পারি। তারপরে রুল 30, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে আর্টিকেল দি বসে, যেমন দ্য মাদার ইন হার রোজ এট দ্য সেড সাইট, এভরিডে শুড হ্যাঁ, হুম, অ্যাচেক দ্য বিস্ট ইন হিম। এভরিডে, চেক হবে না এভরিবডি, স্যার? এটা একটু ভুল হয়েছে, এভরিবডি, এভরিবডি, এভরিবডি শুড চেক, হ্যাঁ, এভরিবডি শুড চেক দ্য বিস্ট ইন হিম। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে যে বিষয়টা, এটা হলো যে দ্য মাদার ইন হার রোজ এট দ্য স্যাড সাইট, তার মাঝে দুঃখজনক যেই দৃশ্যটা দেখে তার মাঝে মাতৃত্ব জেগে উঠল। এখানে মাদার বলতে আমরা সাধারণত জানি মাদার একটা কমন নাউন, তাই না? মা সাধারণ নাম। ধরো তোমার আম্মুর নাম আসমা বেগম, হ্যাঁ, এটা হলো ওনার প্রপার নাউন, প্রপার একদম নির্দিষ্ট নাম। আর আসমা বেগমের কমন নাউন যদি বলি সেটা হবে মাদার। উনি, তোমার মা একটা সাধারণ নাম। সব মহিলাই প্রত্যেকেরই হয়তো একটা প্রপার নাউন থাকতে পারে, মানে নির্দিষ্ট নাম থাকতে পারে যেটা প্রপার নাউন, আবার তাদের আবার একটা সাধারণ নামও আছে, মাদার। ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় যে এই সাধারণ নামটা একটা 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 অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ফাংশন করে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা কি বুঝি? যে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ফিল করা যায়, তাই না? তাহলে এখানে কিন্তু মা বলতে, মাদার বলতে সরাসরি প্রপার নাউনের যে মা ও যেটা ফিজিক্যাল অস্তিত্ব আছে সেই মাকে বোঝাচ্ছে না, এখানে মাটা মাতৃত্ব হয়ে যাচ্ছে। তো মাতৃত্ব তো ফিল করা যায়, অ্যাবস্ট্রাক্ট। এখানে এটাই বলছে যে কমন নাউনটা অনেক সময় যখন অ্যাবস্ট্রাক্ট হিসেবে ফাংশন করে, তখন তার পূর্বে আমরা একটা আর্টিকেল দা বসাতে পারি। যেমন দ্য মাদার ইন হার রোজ অ্যাট দ্য স্যাড সাইড, দুঃখজনক দৃশ্যটা দেখে তার মাঝে মাতৃত্ব জেগে উঠেছিল। এই যে রোজ, এভরিবডি শুড চেক দ্য বিস্ট ইন হিম, প্রত্যেককে উচিত তার মাঝে যে পশুত্ব আছে এটাকে দমন করে, এটাকে নিয়ন্ত্রণ করা, চেক করা। তাহলে বিস্ট, দ্য বিস্ট মানে আমরা জানি পশু, হ্যাঁ, একটা সাধারণ নাম, কিন্তু এখানে বিস্ট বলতে এখানে পশুত্ব বোঝাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ পশুত্বটা তো সবার মাঝে আছে, যেটা ফোর্স ক্রিয়েট করে, মাসল পাওয়ার ক্রিয়েট করে। এটা এখানে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট একটা আমাদেরকে চিন্তা আনছে, এই কারণে এটা কমন নাউনটা এখানে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ফাংশন করছে। তারপরে পড়ো। হুম, রুল 31, ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ থাকলে আর্টিকেল দি বসে, যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি রিচ ল্যাঙ্গুয়েজ। এই যে হ্যাঁ, একটু আগে আমি কিন্তু বলেছিলাম যে ভাষার নামের পূর্বে সাধারণত দি আর্টিকেল বসে না, তবে যদি সে ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা থাকে তাহলে আমরা দি ব্যবহার করতে পারি। এই যে এক্সাম্পল এসে গেছে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি রিচ ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপরে রুল 32, সমগ্র বস্তুর অংশবিশেষ বোঝাতে অ্যাডজেক্টিভ যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন আর্টিকেল দি বসে, যেমন আই লাইক দ্য ইয়েলো অফ দ্য এগ। হুম, সমগ্র বস্তুর অংশ হিসেবে, সমগ্র বস্তুর অংশ হিসেবে অ্যাডজেক্টিভ যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন আর্টিকেল দেয়। যেমন এখানে এই যে আই লাইক দ্য ইয়েলো অফ দ্য এগ, যেমন এখানে ইয়েলো, যে ডিমের হলুদ অংশটা আমি পছন্দ করি, তাহলে এখানে কি বোঝা গেল? যে এখানে এগ একটা সমগ্র অংশ এবং ইয়েলোটা তো ডিমের একটা অংশ। তো ইয়েলো তো একটা কালার, যত ধরনের কালার দেখি আমরা এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে। ব্ল্যাক কালার, ব্লু কালার, ব্লু, এগুলো কেন? কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ হলো যে কোনো কিছুর অবস্থা বা সিচুয়েশন বর্ণনা করে, ইনফরমেশন ক্যারি করে। তো এক সম্পর্কে ইনফরমেশন ক্যারি করছে যে ইয়েলো পার্ট। তাইলে এখানে কিন্তু ইয়েলোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে একটা
বা কোনো সিচুয়েশন বা বৈশিষ্ট্য বর্ণনা না করে বরং একটা নামকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ যখন অ্যাডজেক্টিভটা যখন নাউন হিসেবে কোনো সমগ্র কোনো একটা বস্তুর অংশ হিসেবে ফাংশন করে, তখন তার পূর্বে আমরা দিয়ে ব্যবহার করি। আই লাইক দ্য ইয়েলো অফ দ্য এগ। ওকে, এখানে কিন্তু স্যার এখানে ইয়েলো কমন নাউন না? ইয়েলো এখানে না, ইয়েলো ইয়েলো এখানে কমন নাউন কি না? ইয়েলো তোমার এখানে ডিমের ওই নির্দিষ্ট যে অংশটা, একটা নির্দিষ্ট একটা ডিমের কথা বলছে, ঠিক আছে? নির্দিষ্ট একটা ডিমের নির্দিষ্ট একটা অংশের কথা বলছে। ইয়েলো, আই লাইক দ্য ইয়েলো অফ দ্য এগ। এখন তুমি মানে ওই জায়গাটা নির্দিষ্ট একটা প্লেসের বা ডিমের ওই নির্দিষ্ট একটা অংশ বিশেষ বুঝাইতে তার অ্যাডজেক্টিভটা এখানে নাউন হিসেবে ফাংশন করছে। তারপরটা দেখো। রুল ও 33, হুম all both plus the plus noun plural noun, যেমন all 8 students in the class passed the exam. Both the children are good at maths. You took the both part. মানে অল এবং বোথ এগুলোর পরে অল 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 অথবা বোথ, এটার পরে কি এখানে আমাদের একটা দিয়ে ব্যবহার করছি, তারপরে আমরা নাউন থাকতেছে, সে অবশ্যই এটা প্লোরাল। হ্যাঁ, যেমন অল 8 স্টুডেন্টস ইন দ্য ক্লাস পাস দ্য এক্সাম, বোথ দ্য চিলড্রেন আর গুড এট ম্যাথস, ইউ টুক দ্য বোথ পার্ট। আচ্ছা, তারপরে তো এটা মোটামুটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো। আচ্ছা, এটা কি এখানে করা যায় কিনা দেখো তো, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করা যায় কিনা দেখো তো, এটা করো তো সবাই, বই খাতা কলম নিয়ে এটা করো তোমরা, আর্টিকেলটা করো। সবাই কি আসো? যারা চলে যাবে তাদের কিন্তু হাজিরা হবে না বলে দিলাম, এবং এটা রিপোর্ট হয়ে যাবে। সবাইকে বলা হচ্ছে যে সবাই এটা করো, এই আর্টিকেলটা সবাই করো, খাতায় তুলো এবং সবাই ভিডিও ওপেন রাখো। হুম, প্রথমটা 1 নাম্বার যেটা আছে এই আর্টিকেলটা সবাই করো দ্রুত। রবি ও সানি, হ্যাঁ করো। স্যার সি নাম্বারটা কিরকম দেওয়া, স্যার সি নাম্বারটা তো বুঝলাম না স্যার। ভুল থাকতে পারে, এগুলো টাইপিং অনেক সময় ভুল হয়ে যায়, তুমি যেটা ভুল আছে এটা থাক, আমি পড়ি, পড়লে ভুলটা বের হবে। Once we went hunting in deep jungle. Many, এই যে এখানে একটা গ্যাপ হবে, গ্যাপটাই মনে হয় এই যে আসেনি আর কি, টাইপে একটু ইয়ে হয়েছে মনে হয়। আচ্ছা, এখানে একটা গ্যাপ হবে। Many dash beast was moving to and fro. অনেকগুলো বিস্ট মানে এদিক সেদিক ঘোরাফেরা করতে। সাডেনলি we noticed, হ্যাঁ সাডেনলি I noticed you, it was looking at us. হ্যাঁ, you had dash unique beauty. We could not kill you as it would be dash unkind deed. In fact, we are not ruled by dash nature. We return home happily for not killing any creature. হ্যাঁ, করো। দ্রুত করো।
স্যার হ্যাঁ, স্যার এখানে ই নাম্বারে ইভি এর পর এটা হ্যান্ড হবে নাকি হেড হবে? কোনটা? স্যার যে ই নাম্বারে যে ইভি লিখেছেন ওটা পরে স্যার এটা হেড হবে না? It was looking at us. Dash UE U dash U, হ্যাঁ হেড হবে এখানে, হ্যাঁ হেড। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অনেক সময় এরকম হয় আর কি, টাইপ করতে গেলে বা ইয়া করতে গেলে একটু মিস্টেক হয়ে যায়। স্যার হয়েছে। আচ্ছা, তুমি যার হয়েছে বলো তো বাবা, বলো। স্যার তুমি এ নম্বর হলো না না, তুমি প্যাসেজ আকারে বলো, প্যাসেজ আকারে পড়তে পড়তে বলো। Once we went a hunting in a deep jungle. Many beasts বলতে থাকো। was moving to and fro. Suddenly we noticed a Yui. It was looking at us. The Yui had a unique beauty. এই দাঁড়াও, সি নাম্বারটা বলো আবার কি? Many beasts. আচ্ছা, মেনি বিস্ট হলে তো এখানে ওয়াজ হবে। না স্যার এ হবে এখানে। হ্যাঁ, মেনি এ বিস্ট। হ্যাঁ, মেনি এ Many a বিস্ট beast was moving to and fro. Suddenly হ্যাঁ বলো। we noticed a Yui. It was looking at us. The Yui had a unique beauty. শোনো, We could not kill the Yui as would be কথা শোনো, an কথা শোনো, তুমি আস্তে আস্তে বলো। সাডেনলি উই নোটিসড আ ইউ, উচ্চারণটা ইউই না, বুঝতে পেরেছো? এখান থেকে আবার বলো। শুনতে পাচ্ছ তুমি? হ্যালো স্যার আমার লেখা আচ্ছা, অর্ঘ সরকার। স্যার আমার নেটে একটু কেটে গেছিল, আবার আসছি। আচ্ছা, তুমি এই যে সাডেনলি থেকে বলো, আস্তে আস্তে বলো। হ্যাঁ, Suddenly we noticed a Yui. আরে উচ্চারণটা It was looking at us. কথা শোনো, উচ্চারণটা কি? ইউই না, ইউ। সাডেনলি উই নোটিসড আ ইউ, তারপরে It was looking at us. The Yu had a unique beauty. We could not kill the Yu as it would be an unkind death. In fact, we are not ruled by the nature. ভাই কি We হবে? returned home happily. ভাই কি হবে? ভাইয়ের পরে The কেন দি হবে কেন? এখানে তো নেচার যখন স্বাভাবিকভাবে প্রকৃতি বোঝায় তখন এখানে কিছুই হয় না। এখানে তো মানুষের চরিত্র বোঝাচ্ছে, তাই না? ইনফ্যাক্ট উই আর নট রুলড বাই নেচার। এখানে ক্রস, জিরো আর্টিকেল, তারপরে we returned home happily for not killing any creature. ইয়েস, এখানে হোম বলতে তোমার বাড়ি, তোমার জায়গা যেখানে তুমি থাকো, ইউর ডুইলিং প্লেস, এটাকে বোঝাচ্ছে। এই কারণে কিছুই হবে না। আচ্ছা, এটার সাথে কি কারো কোনো দ্বিমত আছে? স্যার এক নাম্বারটা কি হবে স্যার, এ নাকি ব্ল্যাঙ্ক স্যার? এটা আমি এ নাম্বারটা তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু এক ধরনের আর্টিকেল আছে, এগুলোকে বলা হয় ছদ্মবেশী আর্টিকেল। এখানে কিন্তু অ্যাকচুয়ালি হি ওয়েন্ট অন হান্টিং, এখানে কিন্তু একটা প্রেপোজিশন হওয়ার কথা, কিন্তু আমি তোমাদেরকে এখানে পড়িয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেপোজিশনের পরিবর্তে আর্টিকেল হয়, এ হয়, এগুলোকে ডিসগাইজড আর্টিকেল। হ্যাঁ, যেমন উই ওয়েন্ট হান্টিং ইন আ ডিপ জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু আমাদের কাছে পরিচিত না, প্রথম আসছে। এই কারণে এখানে আমরা একটু আগে তোমরা আর্টিকেলে পড়েছো যে কোনো জিনিসকে যদি আমরা অনির্দিষ্টভাবে প্রথমে আমাদের কাছে আসে সেটাকে আমরা এ অথবা এন বসাই, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আর এখানে পরে দেখো মেনি আ বিস্ট, মেনি এর পরে এখানে মেনি থাকলে এবং এরপরে যদি তোমার সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে বুঝতে হবে যে এখানে এ অথবা এন হবে।
তাহলে এখানে আমরা মেনি এ বসাই দিলাম। সাডেনলি উই নোটিসড ইউ কথাটা, ইউটা আমাদের কাছে আগে আমরা এটাকে দেখি নাই, নতুন আসছে, এই কারণে আমরা এখানে কি বসালাম, এ বসিয়ে দিলাম। ইট ওয়াজ লুকিং অ্যাট আস, দা ইউ, এখানে দ্বিতীয়বার যখন এই ইউ কথাটা আসছে তখন দা হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে গেল সে। এই ডি নাম্বারে কিন্তু সে প্রথমে নির্দিষ্ট হয় নাই, প্রথমে আমাদের কাছে অপরিচিত ছিল, এই কারণে আমরা এখানে উচ্চারণ অনুযায়ী যেহেতু ই ইউ ই ডাব্লিউ এগুলো হচ্ছে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইলে আমরা এখানে এন না বসিয়ে এ বসাই। তো প্রথমে আমরা কিন্তু অনির্দিষ্ট অর্থে আমরা এখানে সাউন্ড যেহেতু এখানে ইয়ার মতো হয়েছে, মানে ইউ এর মতো হয়েছে, এখানে আমরা এ বসিয়েছি। আচ্ছা, তারপরে আমরা ইট ওয়াজ লুকিং অ্যাট আস, তারপর দ্বিতীয়বার আমাদের কাছে যখন এই কথাটা আবার আসছে ইউ কথাটা, তখন আমরা এখানে কিন্তু দি বসাতে বাধ্য। দ্য ইউ হ্যাড, হ্যাঁ দ্য ইউ হ্যাড, এখানে ইউ এর উচ্চারণ, এখানে আবার ইউনিক, দ্য ইউ হ্যাড ইউনিক বিউটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, এই কারণে আমরা এখানে এ বসিয়ে দিলাম। উই কুড নট কিল দ্য ইউ, এখানে আমরা আবার দা বসাবো, কারণ এখন এটা নির্দিষ্ট